বেশি হেভি ওয়েট মারার পরে এটা বাইসেপে যে পেশিটা আছে ছিঁড়ে যায়, ড্যামেজ হয়ে যায়। আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এরকম সমস্যা হয়। তো আপনাকে এটা ধ্যান রাখতে লাগবে যাতে আপনারা যতটা ওজন আপনারা সঠিকভাবে মারতে পারেন অতটা নেবেন। এমনটা না যে বেশি করে মারে বডির মধ্যে পুরো ড্যামেজ করে ফেলেন বা বডিটাকে নষ্ট করে ফেলেন, এরকম রিস্ক নেবেন না যদি আপনারা নতুন হন বা পুরনো হন। আপনারা যতটুকু মারবেন যতটুকু আপনারা মারতে পারেন। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা আজকে ভিডিও বানাবো বন্ধুরা, কয়েকটা ইনফরমেশন দেবো। যারা যারা নতুন নতুন জিমে আসে তাদের তাদের একটা প্রশ্ন থাকে যায় বা কয়েকটা প্রশ্ন থেকে যায়। তো আজকে আমি আপনাদেরকে ওই প্রশ্নগুলোর ভিত্তিতে কয়েকটা উত্তর দিব। আর আপনারা এই মতো কয়েকটা কমেন্টও আমাকে করছেন। তো বন্ধুরা প্রথমত আমি যে আপনাদের আজকে কথাগুলো বলবো সেগুলো ধ্যান দিয়ে শুনুন। হয়তো আপনারও কয়েকটা প্রশ্নের উত্তর এইখানটা হয়তো পেতে পারেন, কারণ নতুন নতুন অবস্থা যারা জিমে আসে তাদের এই প্রশ্নটা অলরেডি থাকে। তো বন্ধুরা প্রথম যে প্রশ্নটা আসে বন্ধুরা বেশিরভাগ লোকের ক্ষেত্রে, সেটা আসে কি যে দাদা আমরা জিমে যাওয়ার পরে আমরা যখন ব্যায়াম স্টার্ট করব, তো তখন আমরা কি ব্যায়াম করার সাথে সাথে আমরা কি প্রোটিন নিব নাকি প্রোটিনটা কিছুদিন দেরি করে নেব? অনেক লোকে এরকম একটা আমাকে প্রশ্ন করে। তো আমি তাকে বলি বন্ধুরা দেখুন, আপনারা যদি জিমে আসেন, মনে করো জিমে আসে আর যদি আপনারা দুর্বল মনে ভাবে যে আপনার গায়ে শক্তি নেই, আপনার গায়ে এনার্জি নেই, তো কমের পক্ষে আপনারা কাজ করবেন বন্ধুরা, মনে করো 20 দিন থেকে 25 দিন কিংবা এক মাস অব্দি এমনিতেই জিম করবেন। করার পরে তারপর ধীরে ধীরে আপনারা যখন এক মাস পার হয়ে যাবেন তখন আপনারা প্রোটিনটা নিতে পারেন নতুনদের ক্ষেত্রে। আর যাদের মনে হয় যে মনে করো শরীরে জিম করার সময় শক্তি না থাকে, এনার্জি না থাকে, তো ওই হিসেবে আপনারা ফুড খেতে পারেন, যেগুলো ফুডের মধ্যে এনার্জি পাওয়া যায়। অনেক রকম আছে, কলা, কাজু বাদাম, কিশমিশ, অনেক রকম আছে ফল যেগুলোতে আমরা এনার্জি পাবেন সেগুলা। কিন্তু প্রোটিনটা আপনারা কমন এক মাস এমনিতে জিম করার পরে নেবেন, এটা আপনাদের শরীরের পক্ষে ভালো। আর অনেক লোকে এটাই জানে না, অনেক লোকে কি করে জিম জয়েন নাই হওয়ার আগে প্রোটিন নিয়ে রাখে, তারপরে জিমে জয়েন হয়। আবার কেউ কেউ এমন হয় যে জিমে জয়েন হয় 2 দিন পরে প্রোটিন নিয়ে নেয়। আমি বলি কি আপনারা এত তাড়াহুড়ো করবেন না, আগে জিম জয়েন হন, জিম করুন, এক মাস এমনিতেই করুন, তারপরে ধীরে ধীরে আপনার প্রোটিন নেন, তাহলে আপনার প্রোটিনটা ভালো কাজে দেবে। আর নেক্সট প্রশ্ন আসে বন্ধু আর একটা, যে জিমে যখন আমরা জিম করি তখন আমাদের একটা হাতে উঠে একটা হাতে উঠে না, এরকম কেন হয়? তো বন্ধুরা এটা সবারই হয়, শুধু আপনার না আমারও হয়েছিল। এমনকি যারা জিমে আসে তাদের সবারই, যে এক হাতে আপনারা ওই 10 কেজির ডাম্বল কিংবা 5 কেজির ডাম্বল খুব সহজে উঠাতে পারি আর এক হাতে উঠাতে পারি না। কারণটা আমরা যে কোনো একটা হাতে প্রেশার দেই বেশি, ওই জন্য করে একটা শক্তি থাকে আর একটা হাতে শক্তি কম থাকে। এটার জন্য কোনো ঘাবড়া বা কোনো টেনশন করার কোনো দরকার নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনারা যদি মারতে না পারেন তাও মারবেন, চেষ্টা করবেন, মারবেন। এমনটা না যে এক হাতে মারতে পারছেন আর এক হাতে মারতে পারছেন না দেখি বাদ দেবেন না, বাদ দেবেন না, আপনাকে কিন্তু মারতেই লাগবে, অল্প হলেও মারতে লাগবে, তাহলে এই হাতে অটোমেটিক আপনার শক্তি চলে আসবে, তখন আপনারা মারতে পারেন। কমন এই প্রশ্নটা অনেক লোকের আসে, আর এটা আমারও একসময় হয়েছিল। এটা ধ্যান রাখবে, এটা কোনো সমস্যার কোনো কারণ না, আপনারা ধীরে ধীরে এটা মারলে ঠিক হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আসে বন্ধুরা, যে নতুন নতুন অবস্থায় ওজনটা কি মারাটাকে বেশি ভাগে ঠিক হবে? যারা নতুন নতুন তারা কি ওজন বেশি করে মারতে পারে কি পারবে না, এরকম একটা প্রশ্ন আসছে আমার কাছে। তো আমি তাকে বলি ভাইয়া দেখুন আমার কথাটা শুনুন, আমি বারবার একটা কথা কিন্তু বলি, যারা নতুন নতুন অবস্থায় জিম করেন তাদেরকে একটা সতর্ক মানতে লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে কি যারা নতুন বা পুরোনো, জিমের মধ্যে কয়েকটা ভিডিও আপনারা দেখছেন হয়তো, বারবেল কাল্ট বাইসেপসের যে বাইসেপ কাল্টটা আমরা যে ওয়ার্কআউট করি বারবেল দিয়ে, তখন কি হয় বেশি হেভি ওয়েট মারার পরে এটা বাইসেপের যে পেশিটা আছে ছিঁড়ে যায়, ড্যামেজ হয়ে যায়। আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এরকম সমস্যা হয়। তো আপনাকে এটা ধ্যান রাখতে লাগবে যাতে আপনারা যতটা ওজন আপনারা সঠিকভাবে মারতে পারেন অতটা নেবেন। এমনটা না যে বেশি করে মারে বডির মধ্যে পুরো ড্যামেজ করে ফেলেন বা বডিটাকে নষ্ট করে ফেলেন, এরকম রিস্ক নেবেন না যদি আপনারা নতুন হন বা পুরনো হন। আপনারা যতটুকু মারবেন যতটুকু আপনারা মারতে পারেন, আর নতুন খুব সাবধানে এগুলো মারবেন। এটা সত্যি কথায় বলি আমি, যদি আপনারা বেশি ওজন মারেন তো আপনার শরীরে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যারা নতুন অবস্থা তারা এগুলা ধ্যান রাখবেন আর এগুলা মেনে চলবেন, কম করে ওজন নেন আর সঠিকভাবে মারুন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এদিক দিয়ে আপনার সতর্ক থাকুন। আর নেক্সট বন্ধুরা মোস্ট যেটা প্রশ্ন একটা আসে আমার কাছে, এই প্রশ্নটা উত্তরটা দেওয়া আমি জরুরি মনে করি। কারণটা কি বন্ধুরা, এই প্রশ্নটা কি যে যখন আমরা জিমে আসি ব্যায়াম করতে তখন আমার শরীরে শক্তি থাকে না, এনার্জি থাকে না, এটা কিভাবে আনবো? তো বন্ধুরা এটা অনেকটা ভিডিওতে বলছিলাম, আজকেও বলি। এটার জন্য একটা সহজ উপায় বন্ধুরা, আপনারা যখন জিমে আসবেন তার 30 কিংবা 40 মিনিট আগে কিছুটা খাইয়ে আসবেন। এমন না যে পেট ভর্তি করে আসবেন, না, হালকা কিছু খাইয়ে আসবেন। কলা পাবেন, দই পাবেন, তারপরে সিদ্ধ আলু পাবেন, এগুলো খেয়ে আসলে এনার্জি পাবেন। কিংবা ছোলা বুট খেতে পারেন, জলের মধ্যে ভিজে রাখবেন, খেয়ে আসবেন,
যারা কাঁচা খেতে পারে না তারা একটু সিদ্ধ করে খেয়ে আসবেন। মনে রাখবেন ভরপুর মানে পেট ভর্তি করে খাবেন না, কিছুটা হলে জাস্ট কিছুটা পরিমাণে আপনাদের শক্তি পাবেন। এটাই কিন্তু একমাত্র নিয়ম জিম করার সময় শক্তি পাওয়া। বুঝতে পারছেন ব্যাপারটা বন্ধুরা? আজকে যে ভিডিওটা বানালাম আপনাকে ইনফরমেশন, আপনাদের কয়েকটা হবে প্রশ্ন আসতে থাকে আমার মানে কমেন্ট বক্সে, তো সেগুলো আজকে আমি পুরো কমেন্ট বা পুরো প্রশ্নগুলো আপনাকে উত্তর দিয়ে দিলাম। তো অবশ্যই বুঝতে পারছেন। আরো যদি আপনার কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, নেক্সট বডি বেনিফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।